গলেতে তাও হিদের মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলেতে তাও হিদের মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলে তার ডেকে নিয়ে আয় রে রসূল নামে কি এলো কি এলো কি এলো মদিনায় রে রসূল নামে আরে এমন দরদীর কথা শুনলে পরা নজুরায় রে রসূল নামে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাশাআল্লাহ আওয়াজটা দিয়ে محمد وعلى বাবাজিরা আমার একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যদিও আপনাদের এলাকায় নতুন, আমার কথাগুলো হয়তো নতুন না, আমার মুখ থেকে অথবা আমার পূর্বে আরো অনেক আলেম ওলামাদের মুখ থেকে আপনারা শুনেছেন। ঠিক কোরআন হাদিসের আলোচনা যেই জায়গাটায় হয় ওই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আলোচনা অব্যাহত মানে চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বলে ডিক্লেয়ার দিয়েছেন। এই জান্নাতের বাগানের সৌন্দর্য ধৈর্য রাখার জন্য আপনারা একটু চাইপা বসতে পারবেন কি? বসতে পারবেন না? একটু দুরূদ পড়বেন আর একটু চাইপা বসবেন। আল্লাহুম্মা সাল্লি ওঠেন না কেন? চাপেন। দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা محمد اللهم صل على سيدنا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের বলি জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা আমার একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার আল্লাহর প্রথম সৃষ্টি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন মর্যাদা আমার আল্লাহ আপনার আল্লাহ দিয়েছেন। আমার বাবাজিরা আমাদের সবার আদি পিতা যিনি তিনার নাম হযরতে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ তিনি তিনার সন্তান হযরতে শীষ নবীকে ডাক দিলেন, শীষ ও বাবা শীষ তুমি আসো, আমার পরে আমার আল্লাহ যাকে নবুয়ত দিয়ে দিবেন তিনি হইল তুমি আমার যোগ্য সন্তান। তুমি শীষ নবীকে আমার আল্লাহ নবুয়তির এলহাম দান করবেন, নবুয়তি দিবেন। তুমি একটু আসো ও শীষ তুমি আমার কাছে বসো,
আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাই, কারণ যারা দুনিয়াতে ভালো মানুষ হয় তাদের কষ্ট বেশি, যারা দুনিয়াতে ভালো মানুষ হয় তাদের বিপদ বেশি, তাদের শত্রু বেশি, তাদেরকে কাবু করার জন্য অনেক দুশমনরা অনেক বড় ষড়যন্ত্র চক্রান্ত করে। কথা কোন ঠিক কিনা? এ শীষ নবী শুনো, আল্লাহর পয়গম্বর, আমি আদম সফিউল্লাহ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমার পরে আমার আল্লাহ তুমি আমার সন্তানকে নবুয়তি দান করবেন। আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি চলে যাওয়ার পর তুমি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা, আমি চলে যাওয়ার পর তুমি যখন কোনো সমস্যায় পতিত হইবা, আমি চলে যাওয়ার পর তোমার যদি কখনো কোনো সময় মন খারাপ থাকে, তোমাকে আমি একটা নাম শিখাইয়া দিয়া যায়, ওই নাম জপন করবা। এই নাম জপন করলে আমার আল্লাহ তোমার থেকে সর্বপ্রকার দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, বাবা এটা কোন নাম, কার নাম? আদম সফিউল্লাহ বলে এটা এমন একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তি এখনো দুনিয়াতে আসে নাই, একেবারে সমস্ত নবী রাসূলদের সমস্ত পয়গাম্বরদের শেষে আসবে, যিনাকে আমার আল্লাহ সবার পূর্বে বানিয়েছেন, পাঠাবেন সবার শেষে। তিনি আর কেউ না, এখন আসমানে তিনার নাম আছে আহমদ, জমিনে আসার পর তিনার নাম হবে মুহাম্মদ। আরে বাবা শুনো, ওই নাম জপন করে কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহর নাম নিয়ে যা ডাকলে যতটুকু খুশি হয়, এর থেকে বেশি খুশি হয় আমার আল্লাহর প্রিয় মেহবুবের নামের ওসিলা দ্বারা কেউ যদি আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হইয়া যায়। ওই নবীর নামের মাহফিল আজকে সেতরার বাবাজিরা, এই নবীর মাহফিল, এটা একটু গভীর ভাবে যদি মনোযোগ দেন, কিছু কথা বলবো, দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আদমা ফি কলবি গায়রুল্লাহ, বলি হাসবি রাব্বি লা আদমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে মিশে একটু আল্লাহর ইসমে জাতের জিকির পড়ব, সবাই আওয়াজটা তুলে দিয়ে পড়বেন, আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ইয়া রহমানু নাম তোমার আল্লাহু দয়াল আল্লাহু আল্লাহু আল্লাহ 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 সামিউন বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे ऐ मरहबा अल्लाह अल्लाह डाके रे তোর পাগলেরা ডাকে রে তোর প্রেমিকেরা শান্তি দাও মোর কলি যাওয়াই আই মোহাম্মদ কামলি বালা আই রে আমার বউকে আই মারহাবা আল্লাহ 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 চাঁদ সরোজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা চাঁদ সরোজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা দিন রজনী গাহে তারা ফল দোলে দিতে গৌলাওয়াই আই মোহাম্মদ কমলি বালা আই রে আমার বউকে আই মোহাম্মদ কমলি বালা আই রে আমার বউকে মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি ঘর বাড়ি চারিয়া তারা ঘর বাড়ি চারিয়া তারা বাস করে বন জঙ্গলায় আই মোহাম্মদ কমলি বালা আই রে আমার বউকে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি বালা আই রে আমার বউকে মারহাবা আল্লাহ 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 ও আল্লাহ মোহরমের চাওয়ার তোমারে দেখিলে কান্দে আশিকের পরা আনরে হাইরে তোমারে দেখিলে কান্দে প্রেমিকের পরা আনরে ও আল্লাহ মোহরমের চাওয়ার আল্লাহ 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 মহব্বত সবাই মোহরমের 10 তারিখে কারবালার ময়দান আল্লাহ মোহরমের 10 তারিখে কারবালার ময়দান লৌহে ভাসে লৌহে ডুবে নবীজির খানদাওয়া আনরে আল্লাহ লৌহে ভাসে লৌহে ডুবে নবীজির
বান্দা আনরে ও আল্লাহ মোহ রমের চাওয়ান আল্লাহ 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 কৌলি জাফা টিয়া যাই রে শুনলে তোর বয়ান আল্লাহ কৌলি জাফা টিয়া যাই রে শুনলে তোর বয়ান কারবালাতে নবীর বংশের কেন এই নিদান রে ও আল্লাহ মোহ রমের চাওয়ান আল্লাহ 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 দুধের শিশ আলী আজগর পূর্ণে মায়ের চাঁদ আল্লাহ দুধের শিশ আলী আজগর পূর্ণে মায়ের চাঁদ পানি চাইলে বুকের উপর মারে তীরের রে ও আল্লাহ মোহ রমের চাওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সেতরা বাইতুন নূর শাহে জামে মসজিদের কমিটি ও প্রবাসী ভাইদের এবং এলাকাবাসীর যুবকদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আজিজুল হক আল কাদিরি ইমাম ও খতিব সেতরা বাইতুন নূর শাহে জামে মসজিদ, প্রধান আলোচক যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর পতাকাবাহী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খতিব হাসনাবাদ হাউজিং জামে মসজিদ ঢাকা। প্রধান মেহমান যিনি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সাধারণ সম্পাদক গুরই ইউনিয়ন বিএনপি। দিগার ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি উসমান হারুনি সাহেব, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব, এছাড়াও বহু স্থানীয় ওলামায়ে কেরামগণ। এই আমার বিষয়টা হইল সংক্ষিপ্ত সময়ে আহলে বায়াতের কিছু আলোচনা করা। আমি একটা শুধু আয়াতে কারিমা, এরপর একটা ফুল আয়াত আমি তালাওয়াত করি নাই, পবিত্র কুরআনুল কারীম থেকে শুধু একটু আয়াতের কিছুটা শব্দ তালাওয়াত করেছি। আমার আল্লাহ বলতেছেন কুল্লা, আপনি বলুন, আসআলুকুম আলাইহি আজরান, আমি যে তোমাদের কাছে রেখে গেলাম এর বিনিময় তোমাদের কাছে কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। কথা মনোযোগ দিবেন, কিন্তু আলোচনাতে ঢুকবো ইনশাআল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা, এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি আহলে বায়াতের উপরে আলোচনা করা তাদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং আহলে বায়াতকে মহব্বত করা এটা আল্লাহর হুকুম, ফরজে আইন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের কিছু মানুষ আমরা আছি, আহলে বায়াতকে আমরা চিনিই না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই আহলে বায়াতকে চিনার দরকার আছে না নাই? আহলে বায়াতকে সমস্ত অপবিত্রতা থেকে যিনি পবিত্র রেখেছেন তিনার নাম কি? আল্লাহ রাখলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, হে বন্ধু, আমি আপনার আহলে বায়াত থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূরে রাখতে চাই এবং তাদেরকে পুত পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের ব্যাপারে সংক্ষিপ্ত একটু আলোচনা করেই আমাদের প্রধান মেহমান চলে আসবে। আমি চাই আপনাদের ধৈর্য এবং ভালোবাসা। আপনাদের দেশের মেহমান আমি, বলেন আমাকে এই ভালোবাসাটুকু দেওয়ার দরকার আপনাদের আছে না নাই? আওয়াজটা তুলে দিয়ে বলুন, আছে না নাই? আহলে বায়াত কারা?
বিভিন্ন কথা না বলে একটু সংক্ষেপে বোঝায়। আম্মাজান, এটা সহিহ হাদিস। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ একদিন সকাল বেলায় হঠাৎ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সরকারে দু আলম আমার ঘরের ভিতরে ঢুকলেন, সুবহানাল্লাহ, এবং আমাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, ও উম্মে সালমা, আমার এই গৃহের ভেতরে যেন কেউ না ঢুকে, সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতে পাইলেন হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা তিনি একটা পিঠা কিছু পিঠা বানাইছে আর কি, পিঠা বানায়া প্লেটের মধ্যে নিয়ে তিনি ওই ঘরের ভিতরে ঢুকতেছেন। আম্মাজান উম্মে সালমা বলতেছে, আপনার বাবা তো নিষেধ করেছে কেউ না ঢোকার জন্য, তিনি তারপরেও ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন আম্মাজান উম্মে সালমা বলেন, মা ফাতেমাকে আর রাসূল না করেন নাই, সুবহানাল্লাহ, ঢুকায়া দিলেন। পরপর সময়ে হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনিও ঢুকে গেলেন, এবং এর পরপর আরো দুইজন ব্যক্তি হযরত ইমাম হাসান ও হুসাইন, ওনারা দুইটা ভাই ঢুকে গেলেন। ওনারা যখন এই ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবীজির পরন মোবারকে একটা চাদর মোবারক ছিলেন, এই কালো চাদর দ্বারা এই 4 জন সহ আমার নবীকে সহ 5 জন, এই 5 জনকে আমার নবী আবরণ করে ফেললেন, ঢেকে ফেললেন, এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। রাবি বর্ণনা করেন, উম্মে সালমা দৌড়ায় এই চাদরের ভিতরে ঢুকতে চাইলেন। আমার নবী বলেন, উম্মে সালমা তুমি আমার স্ত্রী, তুমি অবশ্যই কল্যাণের পথে আছো, কিন্তু এই চাদরে তোমার জন্য ঢুকা খাস না। এই চাদরে যারা আছে তারা আমি রাসূলের শরীর মুবারকের অংশ। আসতে বলেন, এই চাদরের ভিতরে যারা আছে তারা আমি রাসূলের শরীর মুবারকের অংশ। আরেকটা হাদিস বলি, হযরতে উম্মে ফজল বিনতে হারেস, বাবারা ওদেরকে একটু পিছনে দিয়ে আপনারা একটু সামনে চলে আসেন, আমরা একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। এদেরকে পিছনে দেন, আপনারা সামনে আসেন। মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। হযরত উম্মে ফজল বিনতে হারিস আমার নবীজির চাচি, আমার নবীজির চাচি আম্মা, তিনি একদিন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়ায় আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একটা ভয়ানক স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। বলতেছি, চাচি কি স্বপ্ন দেখছেন? বলেন, আমার নবী জানে কি জানে না? বলেন, জানে কি জানে না? এই হাদিস দ্বারাই প্রমাণ আমার নবী যে জানে। এটা মিশকাত শরীফের হাদিস। জিজ্ঞাসা করেন, আলেম তো আমার পাশে বসা, যদিও আরবিটা বলতেছি না, আরবি বললে কি আপনারা বুঝবেন? আপনারা বাঙালি, এই জন্য বাংলাই বলতেছি, এটা কিন্তু হাদিস। জিজ্ঞাসা করেন, চাচি কি স্বপ্ন দেখছেন? বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আপনার উরু মুবারক থেকে এক টুকরো গুস্ত মুবারক কাইটা আমি উম্মে ফজল বিনতে হারেসার কুলের মধ্যে নিক্ষিপ্ত করেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, চাচি চাচি, আপনি একটা উত্তম স্বপ্ন দেখেছেন, জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? চাচি, আপনি উত্তম স্বপ্ন দেখছেন। বলে, এটা কিভাবে উত্তম হইল ইয়া রাসূলুল্লাহ? বলে, উত্তম স্বপ্ন হইল অচিরেই আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ওনার গর্ভে একটা সন্তান, এই সন্তানটা অচিরেই দুনিয়াতে আসবে, আর সর্বপ্রথম এই সন্তানটা আপনার কুলে আইসা পড়বে। এই সন্তানটা আমি রাসূলের শরীর মুবারকের একটা অংশ মুবারক। সুবহানাল্লাহ। বলেন, যে আহলে বায়াত আমার নবীজির শরীর মুবারকের অংশ, এই আহলে বায়াতকে না চিন্না জান্নাতে যাওয়া কি সম্ভব? বলেন, সম্ভব? এই জন্য আমাদের কবি লেখছেন, ও নবীর
আহলে বায়াতের উপর যেই বান্দার নেই মোহাব্বত, ও নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নেই মোহাব্বত, কাট্টা কাফের দুজুকে কি নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। একটা লোক নামাজ পড়তে পড়তে বাবা দেহটা করলো ফানা, আর যদি পাঞ্জাতনের উপরে তারা মহব্বত রাখলো না, নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ, নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজুকে কি নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। বলেন এই আহলে বায়াতকে চিনার দরকার আছে না? আমার বাবাজিরা, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। আরে আমরা আহলে বায়াতের নাম শুনলে আমাদের মনে একটা কম্পন সৃষ্টি হইয়া যায় যে আহলে বায়াত আমাদের জন্য কত কিছু। আর কিছু মুসলমান নামদারি জালেমরা আহলে বায়াতের নাম শুনলে ঠাট্টা বিদ্রুপ করে কথা কন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রার মানুষ বলেন, কথা বললে কি আপনাদেরকে পুলিশে ধরবো? কথা বলেন না কেন? বলেন ঠিক কিনা? আহলে বায়াত তারা চিনে না, অথচ তারা আলেম হয়ে গেছে। আরে যে আলেম আহলে বায়াতকে চিনবে না সে তো আলেম হইতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আমার বাবাজিরা একটু মহব্বত দেন, আশা করছি ভালো লাগবে। আহলে বায়াত এটা এমন একটা জিনিস, নবী আহলে বায়াতকে কেমন ভালোবাসতেন। আরে নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন। হযরতে বিলালের এই ওয়াজটা আমাদের জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমাদের সুন্নিয়তের একজন বিশিষ্ট আকাবের, তিনি এই ওয়াজটা তিনার এই ওয়াজটা অনেক ভাইরাল। অথচ এই ওয়াজের হাকিকতটা আমি আজকে বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তেকালের পর মদিনা থেকে চলে গেলেন। হঠাৎ করে আবার 6 মাস পরে আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তুমি আসো, আমি তোমাকে একটু দেখি। সুবহানাল্লাহ। বলেন আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? বলেন আমার নবী যে দেখে, এই বিশ্বাস আপনাদের আছে? ওই ক্ষেত্রের মানুষ আছে কিনা? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ দিছে। বেটা তুমি শিরিক কও কেন? নবীকে দেখার ক্ষমতা শুধু না, নবীর গোলাম যারা তাদেরকেও দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরত বেলালকে আমার নবী বললেন, বেলাল বেলাল আজকে 6 মাস হয়ে গেল আমি দুনিয়াতে নাই। তুমি বেলালের জন্য মদিনার অলিগলি কাঁদতেছে, তোমার কণ্ঠের আজান শোনার জন্য মদিনার মানুষ বেকারার হয়ে গেছে। তুমি একটু আসো আমার রওজার পাশে, আমিও তোমারে দেখা দেই, তুমিও আমার রওজা পাককে একটু দেখা যাও। সুবহানাল্লাহ। বেলাল পাগলের মতো চলে আসলেন। তিনি দামেস্কে বসবাস করত। তিনি পাগলের মতো চলে আসলেন, পাগল পারা হইয়া চলে আসলেন। তিনি যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীরা সবাই একটা ঢল নেমে গেছে। মনে হয় আজকে বেলাল আজান দিবে। বেলাল যদি আজান দেয়, আমাদের ধারণা মনে বিশ্বাস আমার নবী আসতে পারে। বেলালে রে, আমার নবী নাই আজকে 6 মাস, তুমি নবীর মুয়াজ্জিনের কণ্ঠ আজান শুনতে পায় না, তুমি কি একটু আজান আমাদেরকে শুনাইবা না? বেলাল ডাক দিয়া কই, ভাই আবু বকর, এই কথা বলে আমাকে লজ্জিত করিও না। যেই দেশে আমার নবী সশরীরে দুনিয়ার উপরে নাই, ওই দেশে আমি আজান দিয়া টিকতে পারবো না, কারণ সবার প্রেম তো সমান না। তোমরা নবীর রওজা দেখা থাকতে পারো, আমি রাসূলের রওজা দেখা থাকতে পারি না। আমাকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করিও না। সমস্ত সাহাবীরা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনারা অনেক রিকোয়েস্ট করার পরেও আজান দেয় নাই। হঠাৎ করে মদিনার ছোট্ট ছোট্ট বালকরা ওনাকে ডাকতে শুরু করলেন, ও বেলাল
আপনিও একটু আজান দেন, আপনার আজান শুনলে নবী আসছে, নবী আসবে এমন একটা তৃপ্তি লাভ করা যাবে। বেলাল ডাক দিয়া কই আমি পারবো না। হঠাৎ করে বেলাল আবার এই বাচ্চাদের দিকে তাকায় একটা ডাক দিয়া কই সাহাবীরা, আমি আজান দিতে চাইছিলাম না, এখন আমার আজান দিতে হবে। কারণটা কি জানুনি? ওই বালকদের ভিতরে দুইজন বালক আছে, একজনের নাম ইমাম হাসাইন আর একজনের নাম ইমাম হুসাইন। আসতে বলেন। একজনের নাম ইমাম হাসাইন আর একজনের নাম ইমাম হুসাইন। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল থেকে নাভি পর্যন্ত আমার নবীর মতো ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার নাভির গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আমার নবীর মতো ছিল। তারা দুই ভাই যখন একত্রে দাঁড়ায় বেলালকে ইশারা দিল, বেলাল কই আমি দেখি আমার মদিনার নবী সশরীরে আমাকে ইশারা করতেছে আজান দেওয়ার জন্য। এই জায়গায় আমি জীবনও আজান দিতাম না রে মদিনাবাসী। এই জায়গার মধ্যে আমি আবার মিনারে উঠার একটাই মাত্র কারণ, এইটা হলো আমার নবীর আহলে বায়াত রাসূলের মুহাব্বত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবাজিরা, এই আহলে বায়াত ইমাম হুসাইনের গলায় ছুরি দিল কুঞ্জন রে, হাই হাই জুলুম। ও আল্লাহ, নানা ছিল নূর নবী পিতা হযরত আলী, গর্বে লইছে মা ফাতেমা নূর নবীজির বেটি। আমারে ছিল কপালে পানি বন্দি কইরা মারলো পাপি বেঈমান এজিদাই রে, হাই হাই জুলুম। ও আল্লাহ, বুক পিয়াসা কইরা রোনে নি দয়া জালিমে। আহলে বায়াতের মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি বের হইয়া যায়, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। আহলে বায়াতে রাসূল আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। যতই সুদূর বুদূর করেন না কেন মিয়া, আহলে বায়াত ছাড়া জান্নাত খোলা সম্ভব না। কারণ জান্নাতের যিনারা সরদার তিনারা হলো আহলে বায়াতে রাসূল। যতই সুদূর বুদূর করেন কাম হইতো না। আহলে বায়াত ছাড়া জান্নাতে ঢুকতে আইন অত সহজ না। এই জন্য আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতে হবে বাবাজিরা। ও আল্লাহ, বুক পিয়াসা কইরা রনে নি দয়া জালিমে, হাজার জখম করলো সাহার রে পাক বদনে। জমিন কাঁপে থরে থর, আসমান কান্দে, জমিন কান্দে কান্দে ফেরেশতা কুল রে, হাই হাই জুলুম। যারা ইমাম হাসান হুসাইনের উপরে জুলুম করেছে তারাও তো একদল নামদারি মুসলমান বলেন। আপনারা বলেন তাদের অনুসারী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে না? আমার বাবাজির এই আহলে বায়াতের শানকে একেবারে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা অনেক পায়, তারা বহু আগে থেকে করতেছে, এখনো করবে। যতক্ষণ পর্যন্ত একটা সুন্নিয়াত না গুনাহগার এই জমিনে বাইসা থাকবে, বলেন আহলে বায়াতের শান খাটো করার মতো এমন কোন ফিলার পৃথিবীতে জন্ম হইছে নি? বলেন জন্ম হইছে না। আমরা তো আছি এখনো, ঠিক কি না? ইনশাআল্লাহ জহিরুল ইসলাম ফরিদি সাহেবদের মতো বড় বড় আকাবের আহলে বায়াতের পক্ষে আছে কি আছে না? বলেন। এই দেশ নবী ওলিদের দেশ, নবী প্রেমিকদের দেশ। এই দেশ থেকে আহলে বায়াতের শান মানে নেস্তেনাবুদ করা সম্ভব না। আমার ভাই বাবাজিরা, এই আহলে বায়াত তাদেরকে কত নির্মম, যেই আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহর হুকুম ফরজ,
এই আহলে বায়াতকে কত নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে জানেন? কুফার এক মসজিদ, কুফার এক বাজারে গেছে হযরতে জৈনুল আবদিন। তিনি কুফা নগরীর একটা বাজারে গেছে কিছু গোশত ক্রয় করার জন্য। তে কসাইয়ের কাছে গিয়ে দাঁড়াইলো। কসাই ওনাকে দাঁড় করায় রাইখা বলতেছে, একটু আপনি বসেন, আপনাকে একটু পরে গোশত দিতেছি। ইন দি মিন টাইমে কসাইয়ের একটা ছেলে একটা দুম্বা নিয়ে আসছে। আইসা বলতেছে, বাবা এই দুম্বাটা কি জবাই করে দিব? বলতেছে, না বাবা, এই দুম্বাটা জবাই কইরো না, একটু পানি খাওয়াও। একটু পানি খাওয়াইলেন। খাওয়ায় বলতেছে, বাবা গো এই দুম্বাটাকে আবার জবাই করো, এখন জবাই করে দিব? বলে, না, আবার একটু ঘাস খাওয়াও। এবার দুম্বাটাকে ঘাস খাওয়াইলেন আর বলতেছেন, বাবা বাবা এই দুম্বাটাকে কি এখন জবাই করে দিব? জৈনুল আবদিনের সামনে এই কথা বলতেছে। জৈনুল আবদিন দেখতেছে কসাই বলতেছে না, আবার পানি পান করায় তারপরে জবাই করো। এই দৃশ্যটা দেখা জৈনুল আবদিন কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে। কসাই ডাক দিয়া কই, জৈনুল আবদিন আপনি আসছেন গোশত কেনার জন্য, গোশত ক্রয় করার জন্য। আমি তো আপনারে একটা গালিও দেয় নাই, আমি তো আপনারে কষ্ট দেয় নাই, আপনি হঠাৎ করে কেন কাঁদতে শুরু করলেন? হযরতে জৈনুল আবদিন ডাক দিয়া কই, কসাই আমার বাবার কথা মনে হয়ে গেছে। তোমার ছেলেটা এই দুম্বাটা জবাই করার আগে তুমি আর তোমার ছেলেটা এই দুম্বাটাকে কত সহানুভূতি করেছো। তোমরা সঠিকভাবে পানি পান করাইছো, সঠিকভাবে তোমরা ঘাস পান করাইছো, খাওয়াইছো। কিন্তু কি নির্মম এক ঘটনা, কি নির্মম এক ইতিহাস, যেই মুসলমানরা মুসলমানি পাইল আমার মদিনার কামলেওয়ালার কারণে, আল্লাহওয়ালারা আল্লাহ পাইল দয়াল নবীজির কারণে। ওই নবীজির দৈহিত্র সন্তান কারবালার জমিনে পানিবিহীন তারা আমার বাবাকে জবাই করে দিয়েছে। তুমি পশুটাকে কত মায়া করলা, পশুর প্রতি মানুষের এত ভালোবাসা। আর এই বেয়াদব গুস্তাখে রাসূলরা আওলাদে রাসূলের সাথে এমন কোনো আচরণ করে নাই। এই জন্য আমার মনে হয়ে গেছে আমার বাবার এই নির্মম হত্যাকাণ্ডের কথা, শাহাদাতের কথা, এই জন্য আমি কাঁদছি। তাইলে বলেন আমার নবীর পরিবারকে কত কষ্ট দিয়েছে এই জালেমের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? আরে তাদের প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে না নাই? তাদের দলে কি আমরা থাকবো? এই আহলে বায়াতের গোলাম হয়ে, আমার নবীর গোলাম হয়ে, ওলি আউলিয়াদের গোলাম হয়ে আমার যদি জাহান্নামেও যাইতে হয় আমি জাহান্নামে চলে যাব, তারপরে এই রাস্তা থেকে আমি কোনোদিন পিছপা হব না। ওয়াদা দেন, বলেন হবেন কোনোদিন? বলেন হবেন? হাত তুলে ওয়াদা দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের রাসূল। এই আহলে বায়াত এমন আহলে বায়াত, আমার নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ঘটনা। হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাম ওনারা দুই ভাই চলে গেলেন। যাই আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলেওয়ালা মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা মদিনার, এই মদিনা শরীফের অনেকগুলো ছেলেরা তারা উটের মধ্যে আরোহণ করছে, ঘোড়ার মধ্যে আরোহণ করছে। আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন, আমরা ঘোড়া চালানোর শখ জেগেছে। আমার নবী সান্ত্বনা দিচ্ছে, ভাই রে শুনো, এখন আমার হাতে টাকা নাই, আমি তোমাদেরকে ঘোড়া কিনে দিব যখন আমার হাতে টাকা হবে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। হযরত ইমাম হুসেন তিনি মানতেছেন না। হঠাৎ করে আমার নবীজি বলতেছে, ঠিক আছে, আমি যদি ঘোড়া নাও কিনে দিতে পারি, আমি যদি নিজে ঘোড়া হইয়া যাই, তোমরা কি আমার পিঠ মুবারকের উপরে আরোহণ করবানি? আমার নবীজির দুইটা হাত মুবারক জমিনে ঠেকায়া দিলেন, দুইটা পা মুবারক জমিনের মধ্যে ঠেকায়া দিলেন। আমার নবী
নবীজির পিঠের উপরে হযরত ইমাম হুসাইন এবং হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায়া দিলেন। এবার ইমাম হুসাইন উনি একটু চালাক মানুষ ছিলেন, উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার ছেলেরা যে ঘোড়া দৌড়ায়, ওই ঘোড়ার একটা রিকাব থাকে, লাগাম থাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? আমাদের ঘোড়ার লাগাম কই? আমার নবী বলে হুসাইন শুনো, ও হাসান শুনো, তোমাদের ঘোড়ার লাগাম আমি দিচ্ছি। আমার নবীজির বাবরি মোবারক চুল ছিলেন। শুনেন, একটা সহিহ হাদিস বলি, হাদিসের মধ্যে 3 প্রকার চুল রাখা সুন্নত নাকি? হাদিসের মধ্যে আমি পেয়েছি শুধু একমাত্র বাবরি রাখাই সুন্নত। সুবহানাল্লাহ। আর অন্য কাটিং এ চুল রাখা জায়েজ আছে, কিন্তু কাটিংটা যেন মেসি নেইমার না হয়, বেদুর্মীদের মতো না হয়। সবথেকে বেশি সুন্নত হইল গর্দান মোবারক, এবং এই আমার চুল রাখতেন গর্দান মোবারক, আবার কখনো কখনো চুল ছোট করে এই যে কানের লত্তি পর্যন্ত রাখতেন। আমরা বাবরি রাখলে তোমরা ভন্ডা কওমিয়া, বাবরিও হলো আসল সুন্নত। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ, রসুলের সুন্নাহ বাবরি রাখার কারণে যদি তুমি আমারে ভণ্ড কও, হ্যাঁ আমি ভণ্ড, নবীর প্রেমের ভণ্ড, ঠিক কিনা? হ্যাঁ আমি ভণ্ড, আমি রসুলকে যাইয়া বলবো নবী গো তোমার বাবরি রাখার কারণে ওরা আমাদেরকে ভণ্ড বলছে। আমার নবী মৃদু হাসি দিয়ে বলবে তো হইছে কি, এখন তো আমি তোদের পাশেই আছি। বলেন আমার নবী আমাদের পাশে থাকবে কিনা? এই আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা? আরে নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন সিস্টেম আছে? আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমার নবী। কথা কন? আমার ভাই বাবাজিরা, চাপার জুড়ে ইসলাম চলবে না। চাপার জুড়ে তো ইসলামটা ডুবাইয়া দিতেছেন। অথচ আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, যাই পড়েন, আপনি একটু গবেষণা করে রসুলের প্রতি একটু মহব্বত দেখায় গবেষণা করেন, দেখবেন নবী ছাড়া আর কোনো গতি নাই। কারণ আমার আল্লাহ নবী ছাড়া কোনো গতি আমাদের জন্য রাখে নাই, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল বলবে রব্বি নফসি রব্বি নফসি, আর যিনি বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনাকে ছাড়া আবার আপনি কি খুঁজেন? ওনাকে খুঁজেন। আর ওনাকে খুঁজতে হইলে ওলিয়া উলিয়াদের কাছে আসতে হবে। ওলিয়া উলিয়াদের কাছে আসলে ওনারা আহলে বায়াত পর্যন্ত পৌঁছায় দিবে। আহলে বায়াত পাইলে নবী পাবেন, নবী পাইলেই আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর ভাবে খেয়াল করবেন, আহলে বায়াত রাসূল কি জিনিস? আমার নবী বলতেছে ভাই ও হাসান ও হুসাইন রে, আমার এই বাবরি মুবারক গুলোতে গর্দানের বাবরি মুবারকের মধ্যে ধরে যখন তোমাদের লাগামের প্রয়োজন হবে আস্তে করে টান দিবা, লাগামের কাজ করবে। আমার নবীজি হাত পা গুলো জমিনে লাগায় গুরার নেই, আমার নবীজি হয়ে গেলেন। আরে আমার নবীজির নুরানি পিঠ মুবারকের মধ্যে ইমাম হাসান ও হুসাইন ওনারা আরোহণ কইরা চড়তে লাগলেন। ইন দি মিন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর একটা সাইড থেকে হযরত ইমাম হাসান ও হুসেনকে ডাক দিয়ে বলে, ইমাম হাসাইন ও ইমাম হুসাইন, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোড়া পৃথিবীর সব থেকে দামি গোড়া। আমার নবী ডাক দিয়া কই আবু বকর, গোড়াকে উত্তম বললা, দামি বললা, গোড়ার পিঠে যে 2টা সাওয়ারি আছে তারাও তো পৃথিবীর শ্রেষ্ঠ সাওয়ারি। ওরে তারা এমন সাওয়ারি, কিয়ামতের মাঠে তারা যাদেরকে বলবে তারা সঠিক মুসলমান, তারা জান্নাতে চলে যাবে। আর তারা যাদের থেকে মুখ ফিরাইয়া নিবে, আমার আল্লাহ বলে পশ্চিম কালেও আমি তাদেরকে জান্নাত দিব না। 100% জান্নাত দেওয়া সম্ভব না। এই জন্য আহলে বায়াতের মহব্বত রাখতে হবে। এখন বলবেন যে হুজুর আহলে বায়াতের মহব্বত রাখলাম, নবীর মহব্বত রাখলাম, নামাজ কি পড়তে হবে না? বলেন আহলে বায়াত নামাজ শিক্ষা দিয়েছেন কি দেয় নাই?
তাইলে বুঝবেন আহলে বায়াতের পক্ষে থাইকা যে নামাজটা পড়বেন এটাই জান্নাতি নামাজ। এটার নাম ওই আসসালাতু মিরাজুল মুমিনিন। আর ইজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শের মোবারক আলাদা করে যেই নামাজ পড়েছিল এই নামাজই হলো জাহান্নামে নেওয়ার নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক মনে রাখবেন, নামাজও দুই প্রকার মিয়া, একটা এজিদি নামাজ আর একটা হুসাইনি নামাজ। আপনার ভিতরে যখন হুসাইনি চেতনা থাকবে, হুসাইনের ইমানের মতো ইমান থাকবে, ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন হবে আপনার ভিতরে, রসুলের আদর্শ আপনার ভিতরে বাস্তবায়ন হয়ে গেল। আর আমার রসুলের আদর্শ নিয়ে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজ সমপরিমাণ সওয়াব হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন। বাবাজিরা আমার, এই আহলে বায়াত রাসূল কত দামি। ও আমার আব্বাজিরা, ও আমার সেত্রার বাবাজিরা, আহলে বায়াত রাসূল যে কত দামি। আমার নবী বলেছেন, আল হাসান ও হুসাইন মিন্নি ওয়া মিনকুম। হাসান ও হুসাইন ওনারা দুই ভাই আমি রসুল থেকে, আমি রসুল তাদের থেকে। সুবহানাল্লাহ। আবার রসুল বলেছে তারা আমারই সন্তান। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? এই জন্য ভালোবাসবেন, আহলে বায়াত রাসূল আমাদের ভালোবাসার কারণে ওনাদের তাজা প্রাণ কারবালার জমিনে ঢেলে দিয়েছে। এখন অনেকে বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার লোভে শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে ইমাম হুসাইন যদি ক্ষমতা চাইতেন কুফা নগরীতে গিয়া তার শাহাদাত বরণ করা লাগতো না। ইমাম হুসাইন যদি চাইতেন ক্ষমতা, আমার আল্লাহ অটোমেটিকলি ওনার হাতে দিয়া দিতেন। ইমাম হুসাইন তো ক্ষমতা চাই নাই, ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা বক্ষণ করার জন্য গেছেন। কারণ আমার নবী বলেছেন ইমাম হুসাইনের এক একটা রক্তের ফোঁটার বিনিময় আমার নবীর কোটি কোটি উম্মত নাজাত প্রাপ্ত হইয়া জান্নাতে চলে যাবে। আমার বাবাজিরা, ইমাম হুসাইন কেমন একজন মাকামের আমার নবীর প্রিয় দৈহিত্র ছিলেন। ইমাম হুসাইন যখন কারবালার জমিনে গেছেন যুদ্ধ করার জন্য, রণের সাজন সাইজা তিনি যখন কারবালার মধ্যে গেছে, ওনার চাহনিতে কারবালার মাটির বড় বড় পাথরগুলো একেবারে ফাইটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আন্তাজি কথা কইতাছি না মিয়া, যে মাযহাব মাইন্না তোমরা আহলে বায়াতের বিরোধিতা করো, এই হানাফি মাযহাবের ইমাম এই কথাটা লিখেছেন। ইমাম হুসাইন যখন কারবালার মাঠে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে কারবালার মাঠে চলে গেলেন, তিনার চাহনিতে বড় বড় পাথরগুলো ফাইটা নরম হয়ে যাচ্ছে। ওনার চোখের পাওয়ার যদি এমন হয়, উনি যদি চাইতেন এজিদ বাহিনীকে নেস্তেনাবুদ করা ওনার জন্য মুহূর্তের ব্যাপার ছিল। তিনার চাহনি দেখে আল্লাহ বলে, দুস্ত আপনি কি এই চাহনি দিতে আসছেন নাকি নিজেকে বিলীন করতে আসছেন? আপনার এই পরীক্ষা কিন্তু ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল জবিহুল্লাহর মতো পরীক্ষা না। আপনার পরীক্ষার মাধ্যমেই আমি আল্লাহ ফাইনাল খেলা খেলবো। আপনার পরীক্ষার মাধ্যমেই আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীদেরকে নাজাত প্রাপ্ত করব। এখন আপনি যদি গরম চান আমি আল্লাহ গরম দিব, আর আপনি যদি উম্মতের জন্য বিলীন হয়ে যান আমি আপনাকে বিলায়া দিব। ইমাম হুসাইন বললেন, হেরা গুহায় আমার নবী কান্দেন, গারে সুরে কান্দেন। আমাদের জীবনে কোনোদিন দেখি নাই আমার নানাজি একটু মন খুলে হাসছে, শুধু কাঁদছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা, আপনি কান্দেন কেন? তিনি বলতেন, আমার উম্মতের নাজাতের জন্য, আমার এই শাহাদাতের ওসিলায় যদি আমার নানার গুনাহগার উম্মতগুলো নাজাত পায়, এটাই আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। দিলাম আমি হুসাইনের প্রাণকে বিলীন করে আমার রক্তের ফোঁটার বিনিময় আল্লাহ আপনি ওয়াদা করেন আপনি জান্নাত আমার নানার উম্মতদেরকে দিবেন কিনা। আল্লাহ ওয়াদা করলেন, তিনার চাহনি তিনি সরায়া তিনি একেবারে মিশে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি সানজারি তিনাকে যখন পিতৃরাজ হুজুর পানি দেয় নাই, তিনি তিনার একটা খাদেমকে পাঠিয়েছিলেন আনা সাগরের ভেতরে। ও আমার খাদেম শুনো, আমাকে পিতৃরাজ উযু করার জন্য পানি দেয় না, তুমি ওই আনা সাগর থেকে 1 লোটা পানি
যেইভাবে পারো নিয়ে আসো। এই আনা সাগরের এক লোটা পানি যখন নিয়ে আসলেন, গোটা আনা সাগর শুকায়া গেল, গোটা খাল বিল নদী নালা ঝর্ণা ঝাটির পানি শুকায়া, এই আরব কান্ট্রির ভিতরে কোনো পানি ছিল না। অবশেষে বাধ্য হইয়া পিতৃরাজ খাজা বাবার কাছে মাপ চাইয়া তিনার এক লোটা পানি যখন আবার ঢেলে দিলেন, সমস্ত সাগরের মধ্যে পানি চলে আসছেন, খাল বিল ঝর্ণা কুয়ার মধ্যে পানি চলে আসছে। বলেন খাজা বাবার যদি এমন পাওয়ার হয়, আমার ইমাম হুসাইনের পাওয়ার খাজা বাবার থেকে বেশি না কম। খাজা বাবা তো হইল আহলে বায়াতের গোলামের গোলাম। আহলে বায়াতের গোলামের যদি এই পাওয়ার হয়, স্বয়ং আহলে বায়াত যদি চাইতেন ফোরাতের পানিটা লোটার ভিতরে ঢুকায়া কারবালার জমিনের এই ইজিদ বাহিনীকে উল্টা মেরে ফেলতে পারতেন, কিন্তু আহলে বায়াত চাইলেন না। কেন কেন কেন? একমাত্র আপনি আমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ। আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলতেছেন, ও আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ও আওলাদের রাসূল, আমি আপনাকে কিছু ওসিয়ত করে যাব। আমার ওসিয়তগুলো আপনি একটু পালন করার চেষ্টা করবেন। ওসিয়তটা হইল, এক নাম্বার ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব, আমি চাই আমার গোসলটা যেন কোনো মহিলারা না দেয়। আমি চাই আমার গোসলটা যেন আপনি আলীর হাতে দিয়ে দেন। ওই মিয়া এখন ফতোয়া দিবেন না? এখন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, ফরিদি সাহেবের আগমন, সেতনাবাসীর পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন, ফরিদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সেতনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফরিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত আমার